সাম্প্রতিক অনলাইন তথ্য এবং সোশ্যাল মিডিয়ায় আলোচনার ভিত্তিতে জানা যায়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC গত 14 জুন 2025-এ ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে 73 জন সন্দেহভাজনকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে, যার মধ্যে 13 জন ভারতীয় নাগরিক রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, এই ব্যক্তিরা কথিতভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোকে সহায়তা করছিল, ড্রোন ব্যবহার করে ইরানের সামরিক নেতৃত্বের উপর অভ্যন্তরীণ হামলা চালানোর জন্য এবং ইরানের অভ্যন্তরে একটি স্থান থেকে ড্রোন উৎক্ষেপণ করত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন আরো বেশি মানুষের কাছে। আর আমাদের পাশে থাকার জন্য ছোট্ট একটা কাজ করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চালু করে রাখুন যেন নতুন ভিডিও মিস না হয়। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আরজেড রাসেল আপনাদের প্রিয় প্ল্যাটফর্মে ফিরে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিকদের অধিকাংশই ইরানের ওয়ার্ক ভিসা নিয়ে অবস্থান করছিল। ভারত ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং ইরান যদি মনে করে যে ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, তবে সেটা হবে চরম বোকামি। ভারত হলো শকুন সদৃশ দেশ, যার আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং যারা কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করে না, যাদের নিয়ম নৈতিকতা বলতে কিছু নেই, নিয়ম নৈতিকতার প্রতি কোনো শ্রদ্ধা নেই। ভারত সরকারকে বিশ্বব্যাপী পরিচিতি দেওয়া হয় এক বিশ্বাসযোগ্যতাহীন শাসক গোষ্ঠী হিসেবে, যারা প্রথমে বহুজাতিক কোম্পানিগুলোকে দেশে বিনিয়োগ করতে প্রলুব্ধ করে, তারপর নীতিগত ও আইনি ফাঁদ তৈরি করে নির্বাচিতভাবে আইন প্রয়োগ করে এবং কর নিরীক্ষার মতো প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বিশাল অঙ্কের জরিমানা আরোপ করে বিদেশি ব্যবসাগুলোকে শোষণ করে। ভারতের পররাষ্ট্রনীতি কখনোই অন্যকে কিছু দেওয়ার জন্য বা অন্যের উপকারের স্বার্থে বা উদ্দেশ্যে নয়। ভারতের দীর্ঘদিনের মিত্র রাশিয়ার কথা ধরুন, যে দেশ দশকের পর দশক ধরে ভারতকে সুরক্ষা দিয়ে এসেছে এবং বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে, কিন্তু রাশিয়া যখন ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ল, ভারত রাশিয়াকে পরিত্যাগ করে। যুক্তরাষ্ট্রের তোষামোদ করতে, মন জয় করে ওয়াচডগ হওয়ার লোভে মোদি ইউক্রেন সফর করে এবং প্রকাশ্যে জেলেনস্কির সঙ্গে বন্ধুত্বের প্রদর্শন করে। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে ভারত ইউক্রেনকে সমর্থন করবে। মোদির সেই সফর ছিল কেবল কিছু ছবি তোলার জন্য, যাতে বিশ্বমঞ্চে ভারতের কূটনৈতিক প্রভাবের প্রদর্শন করতে পারে। ভারত এমন এক দেশ যে বন্ধুত্বের নামে 1 টাকাও খরচ করবে না, বন্ধুত্বের কোনো স্বার্থ দেখবে না। তাই আমেরিকানরা অনেক আগেই ভারতের আসল রূপ বুঝে গেছে। ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার আগেই ভারতীয় মিডিয়া মোদি ট্রাম্পের ব্যক্তিগত বন্ধুত্ব নিয়ে প্রবল প্রচারণা চালায়, কিন্তু বাস্তবতা হলো ট্রাম্প ফেরার পর একাধিকবার প্রকাশ্যে ভারতকে অপমান করেছে। মোদির উপস্থিতিতেই ট্রাম্প ভারতের উচ্চ শুল্ক হার নিয়ে কটাক্ষ করে এবং তাৎক্ষণিক অতিরিক্ত কর আরোপ করে। এমনকি ভারতের জামাই মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সও
প্রকাশ্যে বলেছে ভারত পাকিস্তান সংঘাত আমেরিকার মাথা ব্যথার বিষয় নয়। কারণটা সহজ, ট্রাম্পের প্রথম মেয়াদে ট্রাম্পের রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতি ছিল। সেই সময় ভারতীয় মিডিয়া ভারতকে যেভাবে উপস্থাপন করা হচ্ছিল তা বিশ্বাস করেছিল যে ভারত হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি, চীনের বিকল্প হিসাবে ভবিষ্যতের বিশ্ব কারখানা এবং দ্বিতীয় বৃহত্তম তথ্য প্রযুক্তি শক্তি। কিন্তু হোয়াইট হাউসে 4 বছর কাটিয়ে ট্রাম্প উপলব্ধি করে ভারত আসলে একটি ভুয়া নকল সামরিক শক্তি, যা প্রথম আঘাতেই আত্মসমর্পণ করে এবং ভারত শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বড়াই করে। ভারত শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ফাইটার, বাস্তবে লেজ গুটিয়ে পালানো কুকুর। ভারত কখনোই চীনের বিকল্প বৈশ্বিক পাওয়ার হাউস হতে পারবে না, বরং ভারত বিপুল পরিমাণ পণ্য, যন্ত্রাংশ এবং কাঁচামাল চীন থেকেই আমদানি করে। তথ্য প্রযুক্তি বিশ্ব শক্তি হিসেবে ভারতের দাবি আসলে আত্মপ্রবঞ্চনা, বিশেষ করে চিপস ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর মতো ক্ষেত্রে আত্মপ্রতারণা। ভারত চীন বা যুক্তরাষ্ট্রের ধারের কাছেও যেতে পারবে না। ট্রাম্পের ভারতের মতো দুর্বল এবং অবিশ্বস্ত একটি দেশের সঙ্গে বন্ধুত্ব করার কোনো আগ্রহ নেই। মোদির সঙ্গে ট্রাম্পের কখনো বন্ধুত্ব হতে পারে না। এর বিপরীতে পুতিন ও শি জিনপিংই তার প্রকৃত বন্ধু, আর মোদি কেবল এবং কেবলমাত্র একটা চেন ছেঁড়া বিপদগামী পাগলা কুকুর। চেন ছেঁড়া বিপদগামী পাগলা কুকুরের কাছ থেকে বিশ্বস্ততা, আনুগত্য আশা করা যায় না, বরং বিপদগামী পাগলা কুকুর যাতে কামড়াতে না পারে তার জন্য সব সময় একটি শক্ত লাঠি হাতে ধরে রাখতে হয়। তবুও একজন কামলা এমন বুদ্ধিভ্রংশ আচরণ করছে যে সে বার্ধক্যগ্রস্ত ভারতের সঙ্গে অংশীদারিত্ব করতে চায়। এমনকি ভারত পাকিস্তান আকাশ যুদ্ধের সময়ও নীরবে আক্রমণ করে পাকিস্তানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ইরান চীন পাকিস্তানের গাওয়াদর বন্দর নির্মাণের পাল্টা হিসেবে ভারতের হাতে চাবাহার বন্দর পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছে। ভারতের মতো একটি ভিক্ষুক জাতি, যার না আছে শক্তি, না আছে সম্পদ, সে কিভাবে চীনের সঙ্গে অবকাঠামো এবং বিনিয়োগ সক্ষমতায় চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে? ভারত নিজেই নিজের দেশটাকে ঠিকমতো গড়ে তুলতে পারে না, তাহলে ভারত কিভাবে ইরানের বন্দর উন্নয়ন করবে? চীন এবং পাকিস্তান ইরানের প্রতি এমন কি অন্যায় করেছে যার কারণে ইরান গিয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করলো? চীন যুক্তরাষ্ট্রের মুখোমুখি দাঁড়াতে পারে, মিত্রদের উন্নত আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারে এবং জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রতিকূল প্রস্তাবগুলোতে ভেটো দিতে পারে। আর ভারত মিত্রদের কি দিতে পারে? গোবর। যদি ইরান পশ্চিমাদের সঙ্গে সমঝোতা চায়, তাহলে একমাত্র পথ হলো সিরিয়ার মতো আত্মবিনাশ, যেমন গোলান মালভূমি ইসরায়েলের হাতে তুলে দেওয়া, আমেরিকাকে বিশাল বিস্তীর্ণ ভূখণ্ড দখল করতে দেওয়া, আর একে একে বিভক্ত হয়ে একাধিক যুদ্ধে লিপ্ত গোষ্ঠীতে পরিণত হওয়া। তুমি যদি ভারতীয়দের সঙ্গে বন্ধুত্ব করো এবং একদিন ইসরায়েল তোমার উপর হামলা করে, তখন কি করবে? দৌড়ে নতুন দিল্লি গিয়ে মোদির কাছে সাহায্য চাইবে, নাকি চীনের কাছে? প্রকৃতপক্ষে চীন, রাশিয়া এবং সাংহাই
সহযোগিতা সংস্থা কোঅপারেশন অর্গানাইজেশন SCO ইসরায়েলের আগ্রাসনের নিন্দা করেছে, কিন্তু ভারত SCO সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও ভারত আলোচনায় অংশ নেয়নি এবং ইসরায়েলকে নিন্দা করতেও অস্বীকৃতি জানিয়েছে। আমি আপনাকে কিছু সাধারণ জ্ঞানের কথা বলি। ইসরায়েল আমেরিকার আদরের প্রিয় পুত্র, আর তাই ইসরায়েল ওয়াইল্ড, যার জন্য সে তার বাপ আমেরিকার কথাও শোনে না। যুক্তরাষ্ট্র হয়তো মাঝে মাঝে রেগে যায়, কিন্তু বলতো কে নিজের পুত্রকে ত্যাগ করে? যখন তাকে রক্ষা করার সময় আসে তখন যুক্তরাষ্ট্র অবশ্যই তাকে রক্ষা করবে। এমনকি যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বছরের পর বছর ধরে গড়ে তোলা বিশ্বস্ত অনুগত শিকারী কুকুর হিসাবে দেখে, সেই কুকুর তাদের পরিবারেরই অংশ, পরিবারের সদস্যর মতো প্রিয়। অন্যদিকে ভারত কেবল একটা চেন ছেঁড়া বিপদগামী পাগলা কুকুর, যে আমেরিকার দরজায় বসে খাবারের উচ্ছিষ্ট চেয়ে ভিক্ষা করে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ব্যবস্থায় আপনি কি মনে করেন ভারতের কখনো ইসরায়েলকে চ্যালেঞ্জ করার সাহস আছে? ইরান যখন ভারতীয়দের ওয়ার্ক ভিসা দিচ্ছে, তখন আশা করি সব উপসাগরীয় দেশই এটাকে একটা সতর্ক বার্তা হিসাবে গ্রহণ করবে, কারণ ভারতীয়রা সুযোগ পেলে নিজের দেশকেও তোয়াক্কা করে না, নিজেদের মাতৃভূমির প্রতিও কোনো পরোয়া করে না। আর সেখানে ভারতীয়দের অন্য দেশের প্রতি বিশ্বস্ততা আশা করা তো হাস্যকর। ভারতীয়রা অবস্থা বেগতিক দেখলে ভয়ে তারা দলে দলে অন্য কোথাও পালিয়ে যায়। 90%-এরও বেশি ভারতীয় অভিবাসীদের মধ্যে নিজের মাতৃভূমিতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তাদের হৃদয়ে, মনের ভিতরে ওই দেশের প্রতি কোনো আনুগত্য নেই। কেবলমাত্র লাভের চিন্তা থাকে, নিজের স্বার্থ থাকে। ভেবে দেখবে না যে তারা আপনার দেওয়া বসবাসের জায়গার জন্য কৃতজ্ঞ থাকবে। কিছু টাকার জন্যই তারা ইরানকে বিক্রি করে দেবে, যে দেশ তাদের আশ্রয় দিয়েছে। যে কোনো অন্য দেশ, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার বা অন্য যে কোনো দেশ যারা তাদের আশ্রয় দিয়েছে, তাদেরও বিক্রি করে দিতে পারে। শুধু ইরানের দুর্দশার জন্য হাসবেন না। এই দেশগুলোরও উচিত তাদের ভারতীয় অভিবাসীদের মধ্যে কতজন ইসরায়েলি বা আমেরিকান গুপ্তচর আছে তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা। অবশেষে ভারতীয়দের উদ্দেশ্যে কিছু আন্তরিক কথা বলতে চাই। তোমাদের উচিত ভারতীয় পরিচয়ের সম্মিলিত বিশ্বাসযোগ্যতাকে মূল্যায়ন করা, সেটা বেপরোয়াভাবে অযথা তা নষ্ট বা ক্ষতিগ্রস্ত না করা। যদি ভারতীয়দের বিরুদ্ধে নেতিবাচক দাগ বা অপবাদ বাড়তেই থাকে, তাহলে তোমাদের জন্য বসবাসযোগ্য জায়গা পৃথিবীতে আরো সংকুচিত হয়ে যাবে। সমুদ্র সৈকতে মলত্যাগ বা ভুয়া ডিগ্রির মতো ব্যাপারগুলো বাদই দাও, সেগুলো নিয়ে কথা বলবো না। কিন্তু বলো তো, ইরান তোমাদের কি ক্ষতি করেছিল যে তোমরা তার উপকারের জবাবে বিশ্বাসঘাতকতা করলে? এটা যেন আধুনিক যুগের কৃষক আর সাপের গল্প। তোমরা যদি এমন আচরণই করে যাও, তাহলে কোনো দেশ তোমাদের আশ্রয় দিতে সাহস করবে? সবাইকে শুভেচ্ছা। আজকের মতো এই পর্যন্তই। RZ রাসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।